আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহর হাবিব স্বপ্নে যা বলতেছে, কিরে বেলাল, এটা কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আইরে, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল, আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বলো। আল্লাহর নবী স্বপ্নের যোগে এই কথা বলার পরে বেলাল ঘুম থেকে উঠে সুদূর মদিনা পানে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রওজা মুবারক, রওজা শরীফে বর্তমান যে হুজরা শরীফের পাশে জালি মুবারক দিয়ে ঘিরে রাখা ছিল, কাঠের জালি। এই রওজা শরীফের পাশে বসে বসে বেলাল রাত্রিবেলা কাঁদতেছিল। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল এসে বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দেয়, সাহাবীরা শুনছো, বেলাল ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। আহা, আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছিলেন বিনয়ে বিনয়ে। হুজুর, আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি। আমি মদিনায় দাঁড়াইয়া রওজা শরীফের কদম মুবারকের পাশে সবসময় আমি নামাজে দাঁড়াইতাম। যেদিকে জান্নাতুল বাকি, আমি এখানে বাবে জিব্রাইলের দিকে দাঁড়ানোর চেষ্টা করতাম। এখান থেকে নামাজ শেষ করার পরে ওখানে বসে বসে মদিনায় নবীর কদমের দিকে তাকায় তাকায় দুরূদ শরীফ পড়তাম। সবুজ মিনারার দিকে তাকায় দুরূদ পড়তাম। আল্লাহর দরবারে হাত তুলে তুলে দোয়া করতাম। আমি দেখেছি কত হাজি রওজা শরীফের পানি চেয়ে চেয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কত হাজি কান্না করে, কত হাজি দেখেছি শুধু সালাম নিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। কত হাজি দেখছি রওজা শরীফের সামনে যায় নবীকে সালাম দিয়ে চোখের পানি আর স্থির রাখতে পারে না। রওজা শরীফের সবুজ মিনারা দেখার সঙ্গে সঙ্গে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি হাজিরা বিদায় নেওয়ার সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে যেই দিন আসবে, হাজিদের চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ টলমল করে, হৃদয়গুলি তাদের ফেটে চলে আসে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদম মুবারকে আসছিলাম নবীজি, আর কোনোদিন আপনার কদমে আসার সুযোগ আমাদের নাও হতে পারে। আমার সাথে দুইজন প্রিন্সিপাল একটা রুমের মধ্যে ছিলেন, আর একজন ভদ্রলোক বৃদ্ধ মানুষ। একটা রুমে চারজন আমরা ছিলাম। একজন প্রিন্সিপালকে দেখছি বারবার কেঁদে দিতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আর আসতে পারবো কিনা জানি না নবীজি, আসছি আপনার গোলাম না বানায়া বিদায় দিয়েন না, আপনার কদমে কবুল না করে বিদায় দিয়েন না নবী গো। আমি বারবার তার চোখের কান্নার দিকে তাকায় থাকতাম। মানুষ এইভাবে নবীর কদম মুবারকের সুপারিশের আশায় কাঁদতে পারে। এইরকম হাজার হাজার হাজি প্রতিনিয়ত নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে।
বিদায়ের সময় কান্না করে। সব হাজি একরকম না, আমার বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, নবীজি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। আল্লাহর নবী হযরতে সাহাবীরা মসজিদে নববী একেবারে ভরে গেল। সাহাবীরা ভরে যাওয়ার পরে সব সাহাবী এসে বলল, বেলাল আজান দেন, কতদিন আপনার আজান শুনি না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, সাহাবীরা রে, আমি পণ করেছি, নিয়ত করেছি আর কোনোদিন আমি আজান দিব না, কারণ আজান দিলে নবীজি নামাজে আসতো, আজ আজান দিলে নবী আসবে না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আজান দেবে না, তাহলে তোমরা চলে যাও, দেখো রহমতের নবীর দৌহিত্র হাসান আর হুসাইন দুইজন আসেনি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ায় আসলেন। বর্তমানে 7 নম্বর গেট বরাবর যদি আপনি একটা জায়গা দেখেন, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদ আলী। এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এই বাড়ি থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ায় গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখে রওজা শরীফ থেকে উঠে দৌড়া এসে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় দিলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুন গুন করে কান্না করতেছিলেন। ঠিক এমনই সময় সাহাবী রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না গো নানার মুয়াজ্জিন, আজকে যান, আপনি যে আজ আজান দেন, আপনার আজান আজ শুনবো। ইমাম হাসানের অনুরোধ আর উপেক্ষা করতে পারেন নাই, কারণ তারা নবীর দৌহিত্র ছোট ছিল। দৌড়ায় চলে গেলেন মিনারাতে, যেই মহিলার ছাদের উপরে, এখন যদি মদিনাতে যান আপনারা দেখবেন ওই সেই ছাদের সিস্টেম করে মদিনার মসজিদে নববীর ভিতরে একটু উঁচু জায়গা আছে, ছাদের মতো, ওইখানে দাঁড়ায়া মুয়াজ্জিন এখনো আজান দেয়, যেখানে দাঁড়ায়া হযরত বেলাল আজান দিতেন। হযরত বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে ছড়িয়ে গেল আজানের ধ্বনি। আজানের ধ্বনি যখন ছড়িয়ে গেল, সারা মদিনার থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে, নবী আসছে, আজ নবী বুঝি ফিরে আসছে। বেলাল আজান দেয়, আবার আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার থেকে সাহাবী, মহিলারা, বাচ্চারা দৌড়ায় আসতেছে। সারা রওজা শরীফের আশেপাশে সাহাবী দিয়ে ভরে গেল, শুধু একটাই কান্নার আওয়াজ, নবী আসছে কি, নবী আসছে বুঝি। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, সাহাবীরা কান্না করে, রে নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মদিনার মাটি কেঁপে উঠছে থরথর করে। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, তিনি বেলাল। আপনি বুঝতেই পারেন সেই দিন কি ঘটেছিল মদিনায়। মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের আজানে, মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। সেটা এশকে আশিকে রসুল, এমনই এশকে রসুল, এটা এমন, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে না।
আল্লাহর নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই উট 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিল, কোনো খাবার খায় না, পানি পান করে না। মানুষ যেমন কান্না করে উট এইরকম জোরে জোরে কান্না করে। এই কাসওয়া উট 3 দিন একাধারে কান্না করতে লাগলো, তার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। 3 দিন পরে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই কাসওয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল। বিরহ বেদনা এত কঠিন, উট পর্যন্ত সহ্য করতে পারে না নবীর বিরহ বেদনা। তাহলে বুঝেন তো সেই দিন আশেকদের কলিজায় কেমন লেগেছিল। ইশকে রাসূল দলিল দেয়া হয় না, ইশকে রাসূল দলিল দেয়া হয় না, এটা হৃদয় থেকে আল্লাহ যারে কবুল করে তার কলিজার ভিতরে এটা ঢেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন, আমাদের দিন বুঝে যাওয়াটা দরকার। কেন রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম কবুল করতে বললেন? আল্লাহর নবী মার খেলেন, পাথরে আঘাত খেলেন, কষ্ট করলেন, না খেয়ে থাকলেন, যুদ্ধ করলেন। কারণ কি? শাহজালাল ইয়ামানি মুজাহিদের দেশে আসলেন, তিনিও যুদ্ধ করলেন, তলোয়ার চালাইলেন, জিহাদের ময়দানে কাটিয়ে দিলেন। কিসের জন্য তিনাদের এত বড় ত্যাগ, এত কষ্ট? কারণ কি? পথ বলা মানুষকে পথ দেখাবেন। ইসলাম বুঝে যাওয়া দরকার, আপনারা বুঝে যান। কোরআন শরীফ নাজিল হলো 40 বছর বয়সে। আপনারা বলেন তো, কোরআন নাজিল হওয়ার আগে তো কোনো ধর্ম ছিল না, কোনো বিধিবিধান ছিল না, কোনো শরীয়ত ছিল না। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে কি নবীজি জীবনে একটা বারের জন্য মিথ্যা বলেছে কোনো দিন? হ্যাঁ, এবার বুঝেন তো ধর্মটা কি। কিন্তু আমরা প্রতিনিয়তই বলি। আচ্ছা, কোরআন নাজিল হওয়ার আগে অথবা পরে জীবনে কোনোদিন রসুল কোনোদিন কারো আমানত নষ্ট করছে? হ্যাঁ, জোরে বলতে হবে, জোরে বলেন, করছে? এক আনাও না, একটা বালি কণাও না নবীজি আমানত কখনো নষ্ট করেন নাই, ডান ভাম করেন নাই। আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন তো মুসলিম হিসেবে আমানত ডান বাম করা যাবে না। কথা বলেন ঠিক না? হিসাব কষে দেখেন মুসলমান কয়জন আছে, জান হিসাব কষে মসজিদের টিয়া চুরি করে বেলায় মুসলমান। আবার ঢাকার মসজিদে অনেক টাকা ওঠে না, প্রত্যেক জমাতে 20-30, 25-30 প্রত্যেক জমাতে খালি হান্ড কালেকশন হয়। তো টাকা পয়সা গুছাই গেছে, ইয়ার ভিতরে রেখে দিছে, অনেক প্রায় 8-10 লক্ষ টাকা হয়েছে, রেখে দিছে আলমারির ভিতরে। তো চোরে গ্রিল কাটছে, ঢাকাতে চোরে গ্রিল কাটছে, ঢুইকে আলমারির 3টে তালা কাটছে, কাইটিয়ে চুরি করে সব টেয়ার হয়ে গেছে। মুতল্লি সাহেব বলতেছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে চোরের হেদায়েত দেয়। তাই বললাম, মুতল্লি সাহেব চিন্তা করেন না, এ চোর খুব মারাত্মক চোর। এই গ্রিল কাটছে, 3টে তালা কাইটিয়ে যেই চোরে টেহাল হয়ে গেছে, আমার দোয়ায় মনে কাজ হইতো না। খুব মারাত্মক চোর। চিন্তা করেন আপনি, অন্তর কতটা কঠিন হলে সে আল্লাহর ঘরের অর্থ চুরি করে নিয়ে যেতেছে। আপনি কল্পনা করতে পারবেন? বিন্দু মাত্র অন্তরে তার আল্লাহর কোনো ভয় নাই। এর যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন তো কাজ হয়ে গেছে। কি কথা কর না কেন? তো কাজ হয়ে গেছে। তবে শোনেন, এগুলি বেশি দিন টিকে না। জুলুম, অত্যাচার, অন্যায় এগুলি দিয়ে বেশি দিন স্থায়ী হয় না। দেখেন শাহজালাল রহমতুল্লাহর দিকে তাকায় দেখেন, 750 বছর পরেও মুসলমান তার জিয়ারতের জন্য পাগল। বুঝেন, সারা দেশে মানুষ খালি মাজার ভাঙবো, দরগা ভাঙবো, এটা ভাঙবো, সেটা ভাঙবো। আমি বলছি এত কিছু ভাঙা ভাঙির দরকার নাই, তোমরা একটা জায়গা যাই একটু ভাঙিয়ে দিয়ে আসো, শাহজালাল রহমতুল্লাহর মাজারটা ভাঙবো, তাহলে বুঝবা বাংলাদেশে কি বিশ্বযুদ্ধ লেগে গেছে। বেশি বেশি দরকার নেই, একটাই ভাঙবো গে যাও।
কি কথা বললেন? খারাপ কইছি আমি একটা মানে তার অর্থ হলো আমি বুঝাইতেছি যে ওনার জনপ্রিয়তা বুঝাই। বাংলাদেশের 18 কোটি মুসলমান না, শুধু ভারতবর্ষের প্রায় আপনি হিসাব করলে 30 কোটি মুসলমানের কলিজার ভিতরে শাহজালাল ইয়ামিনী আছে। বলেন কোন রাজত্ব আছে? সিংহাসন আছে? কোন রাজনৈতিক দল আছে? কিচ্ছু নেই। কিন্তু কেন? আল্লাহকে খুশি করছিলেন, আল্লাহকে খুশি করছিলেন। পৃথিবীতে কোনোদিন জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, মানুষ ঠকান নাই। ওই সময় শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ক্ষমতায় ছিলেন, ইচ্ছা করলে উনি অনেক কিছু করতে পারতেন। হিন্দুদের মূর্তি, প্রতিমা, মন্দির ভেঙ্গে চুরমার করে দিতে পারতেন, নিষিদ্ধ করে দিতে পারতেন, কোনো প্রতিমার সামনে পূজা হবে না। কিন্তু তাহা করেন নাই। ধর্ম তারটা পালন করুক, আমি কালেমার দাওয়াত দিচ্ছি, যার ইচ্ছা হবে সে গ্রহণ করবে, না করলে না করবে। এটা ইসলাম। জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানায় নাই। যদি জবরদস্তি করে আমরা এ দেশে, এই উপমহাদেশে মুসলমান বানাইতাম, তাহলে 800 বছর ধরে আমরা দেশ শাসন করেছি। উপমহাদেশ 800 বছর ধরে মুসলমান উপমহাদেশ শাসন করেছে। একটাও অন্য ধর্মের মানুষ থাকার কথাই ছিল না। আমরা সহিষ্ণু, আমরা পরম মানবতায় বিশ্বাসী। আমাদের কোলে সকল ধর্মের মানুষ নিরাপদ, মায়ের কোলে যেই রকম সব ধর্মের মানুষ ওই রকম নিরাপদ ছিল। কথা বলেন ঠিক না? সুলতান দিল্লুল্লাহি ফিল আরদ, নবীজি বলেছেন বাদশারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে, খাবার দিয়ে, বাতাস দিয়ে লালন পালন করে, বাদশারা ওই রকম সবাইকে লালন পালন করবে, সবাইকে সমান চোখে দেখবে। চোর, বাটপার, সিটার, জুলুমবাজ, জালিম থেকে এই বাদশারা মানুষদেরকে বাঁচায় রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এশকে রসুল কলিজা দলিল দিয়ে হয় না বাবা, এটা আল্লাহ জানেন, দয়া করে কলিজার ভিতর ঢেলে দেয়। আমি মদিনায় রওজা শরীফে 3 ধরনের হাজি দেখছি বাবা আমার চোখের সামনে। রওজা শরীফে ঢোকার সময় এক হাজি সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, সালাম দিয়ে চলে যাচ্ছে, তার কোনো অনুভূতি নেই। খুব কম সংখ্যক হাজি চোখের পানি ফেলে। আর এক লোকের হাজি দেখছি খুব শুধু ছবি তোলে, ভিডিও করে, লাইভ দেয় রওজা শরীফের সামনে। ছি ছি, ওর অনুভূতি নাই যে এখানে কে ঘুমাই রয়েছে। তিনি জিন্দা, তিনি দেখতেছে আমার সালাম, তিনি গ্রহণ করতেছে, অনুভূতি নাই। এগুলো সব নজদিদের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। ওরা শিখায় এখানে কিচ্ছু নাই, আল্লাহর কসম করে বলতেছে। ওরা শিখায় যে মদিনাতে রওজা শরীফে কিচ্ছু নেই, এখানে তেমন কোনো ফায়দা নাই, এগুলো শিখায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, আমি কবরে জিন্দা থাকবো, সালাম দিলে সালামের জবাব দিব, আমি উম্মতকে চিনব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটাই ঠিক। আউলিয়া কেরামদের জীবনীতে দেখছি রওজা শরীফের সামনে গেলে তারা থরথর করে কাঁপতেন, যদি আল্লাহ রাসূল কবুল না করে তা আমার জিন্দেগির হজটাই বৃথা হয়ে যাবে। আপনি জানেন আল্লাহর আদালত থেকে মানুষ যখন মাহরুম হয়ে যাবে, রসুল করিমের দরজা তার জন্য খোলা। আর নবীর দরজা থেকে উম্মত যদি বিতাড়িত হয়ে যায় তো আল্লাহর দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আল্লাহর নবীর কদমের গোলামির দিকে ফিরে যেতে হবে, সুন্নতের পায়রবি করবেন, আল্লাহর হাবিবের সুন্নাহগুলি মেনে মেনে চলবেন। খালি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটবেন আর গীবত, গালমন্দ, অন্য কিছু করবেন, তা চলবে না। আল্লাহ রসুলের প্রকৃত সুন্নাহ মানতে হবে। প্রকৃত সুন্নার একটা হচ্ছে অন্যতম হালাল খাবার। কি খাবার? না আর জোরে বলেন, কি খাবার? হালাল খাবার। আপনি যদি ওযু করেন
তো অজু অবস্থায় পবিত্রতা হালতে যদি এক ওয়াক্ত নামাজ পড়েন এক ওয়াক্তই কবুল হওয়ার সম্ভাবনা আছে। আর অজুবিহীন অপবিত্র অবস্থায় যদি আপনি 1000 ওয়াক্ত পড়েন তাহলে এক ওয়াক্ত কবুল হবে। এই জন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। যদি হালাল খাবার আপনি খেয়ে নামাজে দাঁড়াইতে পারেন তাহলে নামাজ কবুল হবে।